সুসময় তো বুঝতে পেরেছেন যখন আপনার পকেটে টাকা আছে, ব্যাংকে টাকা আছে, ঘরে টাকা আছে, দান সদকা করার মতো আপনার সেই অ্যাবিলিটি, সামর্থ্য আছে। কিন্তু আমার দেশের অধিকাংশ বড় লোকেরা ভিক্ষুক যেন তার ঘরের মধ্যে, বাসার মধ্যে ঢুকতে না পারে, মানুষ যেন তার কাছে হাত পাততে না পারে, সহযোগিতার জন্য যেন তার দুয়ারে যেতে না পারে, এই জন্য চতুর্দিকে বাউন্ডারি করে তারপরে বড় একটা গেট লাগাইয়া তালা মেরে দেয়। এরকম কিন্তু লক্ষ্মীপুরের ওইদিকে আছে, নোয়াখালী কোম্পানিগঞ্জে নাই। যে আমার বন্ধুগণ, আর দুঃসময় ধরুন দুপুরবেলা আপনি খাবার খেতে বসলেন, গরিব মানুষ, রিক্সা চালক, ভ্যান গাড়ি চালক খেসারি ডাল আর একটা ডিম কি ভাজি করে স্বামী এবং স্ত্রী দুইজনে খেতে বসলেন। হঠাৎ করে দুপুরবেলা দরজার মধ্যে একজন ভিক্ষুক এসে কড়া নেড়ে নেড়ে বিনয়ের সাথে ডাকছে, আকুতি মিনতির স্বরে ডেকে বলছে, ও ঘরের মালিকেরা, ভাইয়েরা, বোনেরা, ঘরের মধ্যে কে আছো? সেই সকাল থেকে দুপুর পর্যন্ত কত শত শত বাড়িতে দুমুঠো ভাতের জন্য, দুমুঠো খাবারের জন্য সবার দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে গিয়েছিলাম, কেউ আমার খাবার দেয় নাই। আল্লাহর হস্তে আমার দুই মুঠো খাবার দিতে পারবে নাকি? পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা। চিৎকার মারল, আপনার প্লেটের মধ্যে মাছ নাই, গোস্ত নাই, শুধুমাত্র একটা ডিমকে ভাজি করে বুনা করে এটাকে দুই ভাগ করে স্ত্রীকে দিলেন অর্ধেক, আপনি নিলেন অর্ধেক। হঠাৎ করে কানের মধ্যে যখন ভিক্ষুকের গলার আওয়াজ ভেসে আসলো, আপনি আর লোকমাটা মুখে নিতে পারলেন না। ভিক্ষুকের করুণ আওয়াজ, করুণ আকুতি আপনার হৃদয়ের মধ্যে ধাক্কা মারলো। দরজা খুললেন, দেখতে পেলেন ভিক্ষুকের প্রচন্ড ক্ষুধা, মুখটা শুকনা হয়ে আছে। শেষ পর্যন্ত ওই ডিম টুকুনকে আবার দুই ভাগ করে নিজের স্ত্রী অর্ধেক দিলেন, আপনি অর্ধেক দিলেন। কিছু ডাল দিয়া সাদা কয়েকটি ভাত ভিক্ষুকের হাতের মধ্যে তুলে দিলেন। আমার ভাইয়েরা, মাছ দিয়ে আপনি ভিক্ষুককে খুশি করতে পারবেন না, গোস্ত দিয়ে আপনি যতটুকুন না ভিক্ষুককে খুশি করতে পারবেন। আপনি যে কত কঠিন, কত সংকট, কত দুঃসময়ের মুহূর্তে ভিক্ষুকের হাতের মধ্যে খাবারটা তুলে দিয়েছেন, এটা দুনিয়ার কেউ বুঝতে না পারলেও যিনি আল্লাহ আপনাকে দেখতেছেন তিনি ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা বলে। ভিক্ষুককে খাবার দিলেন, ভিক্ষুকও জানেন আপনার ঘরের কি অবস্থা, কিন্তু কে জানেন? এই দুঃসময়ে ভিক্ষুকের মুখের মধ্যে যখন আল্লাহর বান্দা দুমুঠো খাবার তুলে দিলেন, আরশের মালিক, জমিনের মালিক, নবমণ্ডল ভূমণ্ডলের মালিক আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। এই ভিক্ষুক যদি একটা যে স্বস্তির নিঃশ্বাস ফেলতে ফেলতে রওনা করলেন আপনার বাড়ি থেকে, যদি আল্লাহর কাছে আপনার জন্য একটা দোয়া করেন, আপনি আজকে সকালবেলার ফকির, এই ভিক্ষুকের দোয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এক মাসের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে কোটি টাকার ধনী বানায়া দিতে পারেন। পারেন না? পারেন কিনা? এই জনপদে যত বড় বড় শিল্পপতিরা আছেন, যত বড় বড় রাজনীতিবিদরা আছেন, যত বড় বড় জ্ঞানী গুণীরা আছেন, এই মানুষগুলোর সফলতার পিছনে দুনিয়ার কোন মানুষের কারো না কারো দোয়া অবশ্যই আছে। কথা বলেন, আজকে বড় অফিসার হয়েছেন, অবশ্যই এই সফলতার পিছনে হয় মা বাবার দোয়া আছে, না হয় শিক্ষকের দোয়া আছে। কথা কন। আবার ক্লাসের মধ্যে সবচাইতে মেধাবী ছাত্র, বুদ্ধিমান ছাত্র, ইংলিশ ছাড়া কথাই বলতে পারে না, আরবি ছাড়া কথাই বলতে পারে না। শিক্ষকের সাথে, উস্তাদের সাথে বেয়াদবি করার কারণে এখন কর্মজীবনে কর্ম রেখে ল্যাংটা হয়ে রাস্তায় রাস্তায় পাগল হয়ে ঘুরতেছে। কোটি টাকার মালিক আজকে রাস্তার ফকির, আছে না নাই? আছে না নাই? কিছুদিন আগে একটা সাক্ষাৎকার দেখেছিলাম, খুলনার এক বড় শিল্পপতি, সেই স্বাধীনতারও আগের কথা, দেশ স্বাধীন হওয়ার আগের কথা, যিনি তৎকালীন সময়ে হেলিকপ্টার ছাড়া চলতেনই না, হেলিকপ্টার ছাড়া, আজ তিনি রাস্তার ভিক্ষুক, রাস্তার ফকির। আল্লাহ পারেন কিনা? আগিয়া জিস ফর নজর बंदा को मौला कर दिया, आ गया जिस पर नजर बंदा को मौला कर दिया, आ गया जिस दम में जोश
कतरा को दरिया कर दिया। আল্লাহর রহমতের নজর, আল্লাহর করুণার নজর যদি পৃথিবীর কোন একজন ভিক্ষুকের রাস্তার পথিকের উপরে, কোন ভিক্ষুকের উপরে যদি আল্লাহর দয়ার নজর, মায়ার নজর, করুণার দৃষ্টি যদি পড়ে যায়, এই করুণার দৃষ্টির কারণে ওই ভিক্ষুক তখন ভিক্ষুক থাকে না, আল্লাহ তারে শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক বানায়া দিতে পারে। ঠিক না? আল্লাহ রহমতের নজর, করুণার নজর যদি এক ফোঁটা পানির উপরে পড়ে যায়, এক ফোঁটা পানির উপরে যদি আল্লাহর দয়ার নজরটা পড়ে যায়, করুণার নজরটা যদি পড়ে যায়, ওই এক ফোঁটা পানি এক ফোঁটার মধ্যে সীমাবদ্ধ থাকে না, আল্লাহর রহমতের বরকতের কারণে তখন আটলান্টিক প্রশান্ত মহাসাগরে পরিণত হতে পারে। সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহকে আল্লাহ বলা হয়, যেটা কেউ পারে না তিনি সেটা পারেন। আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহকে তো এই জন্য আল্লাহ বলি, যেটা দুনিয়ার কারো পক্ষে সম্ভব না সেটা তার পক্ষে। তিনি মুহূর্তের মধ্যে সমুদ্র, মহাসমুদ্রের বুকে বিশাল চর দাগাইয়া দিতে পারেন। পারেন কিনা? ওই যে মাত্র কয়েকদিন আগে একটা নিউজের মধ্যে দেখলাম, প্রশান্ত মহাসাগরের বুকে যেখানে হাজার হাজার ফিট পানির তলদেশ, ওই তলদেশ স্পর্শ করা মানুষের জন্য দুঃসাধ্যকর। ওই বিশাল সমুদ্রের বুকে মাইলের পর মাইল আল্লাহ তাআলা কুদরতি ভাবে চর দাগাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। পারেন কিনা? অতএব ভিক্ষুক আপনার বাড়িতে সাহায্য নিতে আসবে, কাউকে সহযোগিতা করা লাগবে, এতিমখানার ছাত্ররা আসবে, মসজিদ মাদ্রাসার উন্নয়নের জন্য আপনার বাড়িতে একটু চাঁদার দরকার, সহযোগিতার দরকার, কেউ যেন ঢুকতে না পারে এজন্য চতুর্পাশে ওয়াল দাঁড় করায় দিয়া বিশাল একটা গেট লাগাইয়া দিলেন। যেই 10 লক্ষ টাকার গেট আপনি লাগালেন, 10 বছর তো আপনার বাড়িতে 1 লক্ষ টাকার জন্য কেউ সহযোগিতার জন্য আসবে না। ঠিক কিনা বলেন? 1 লক্ষ টাকা ঠেকানোর জন্য 10 লক্ষ টাকার গেট বানাইছেন। আছে না এরকম? আছে কিনা বলেন? দুঃসময়ে, সুসময়ে, দুঃসময়ে যারা দান করে, ব্যয় করে কার রাস্তায়? 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ হলো ওয়াল কাযিমিনাল গায়জ, ওয়াল কাযিমিনাল গায়জ। যারা রাগের সময়, ক্ষোভের সময়, ক্রোধের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, সংবরণ করতে পারে। সুবহানাল্লাহ বলেন। বিষয়টা যদিও আমাদের জন্য একটু কঠিন, মারামারি যখন লাগে তখন নিজেকে নিয়ন্ত্রণ করা খুব কষ্টকর হয়ে পড়ে। ঠিক কিনা বলেন? কেউ এসে বলছে, বড় ভাই আপনারা তো উত্তর বাড়ির সলিমুদ্দি আপনার একটা গালি দিছে, একজনে আপনাকে কান পড়া দিছে। কি পড়া? আপনাদের কষ্ট হচ্ছে? আমাদের দেশে পড়া 2 ধরনের, আমার ডিকশনারিতে আর কি। একটা হলো পানি পড়া, আর একটা হলো কান পড়া। পানি পড়ার চাইতে কান পড়া ভয়ঙ্কর। ঠিক কিনা বলেন? পানি পড়া যত দ্রুত কাজ না করে, কান পড়া আরো দ্রুত কাজ করে। বড় ভাই আপনাকে তো পাশের সমাজের সলিমুদ্দি একটা গালি দিছে। কি ওর এত বড় সাহস? তো তুই এতক্ষণ দাঁড়ায় রুকসুত কেন? তোরা কে কই আসুস রে? লাঠি ল, ওর দোকানপাট ভেঙে দিয়ায়, ওরে যেখানে পাবি সেখানে হাড্ডি গুড্ডি গুড়া করে দিবি। ঠিক কিনা বলেন? আদৌ কি কথাটা সত্য নাকি মিথ্যা? এই কথাটা যাচাই বাছাই না করে আপনি যদি একজন ব্যক্তির বিরুদ্ধে অ্যাকশনে যান, সেখানে অধিকাংশ ক্ষেত্রে আল্লাহ কোরআনে সূরা হুজুরাতের মধ্যে বলেছেন, অধিকাংশ ক্ষেত্রেই তোমাদের উপরে এটা বিপদ হয়ে আসবে। ঠিক কিনা বলেন? খবরের সত্যতা যাচাই বাছাই না করে আল্লাহর কোন বান্দার বিরুদ্ধে পদক্ষেপ নিও না। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। রাগকে নিয়ন্ত্রণ করতে পারা, ক্ষোভকে কন্ট্রোল করতে পারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাইসুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাশ শাদীদু বিসসুরাতি ইন্নামাশ শাদীদুল্লাযী নাফসুহু ইনদাল গাদাব। রাওয়াহুল বুখারী। আল্লাহর নবীজি বলেন, যুদ্ধে, মারামারিতে, কুস্তির মধ্যে প্রতিপক্ষকে হারিয়ে দেওয়ার নাম বীরত্ব নয়, বরং রাগের সময়, ক্ষোভের সময়,
ক্রোধের সময় যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও, শক্তি থাকার পরেও, জনবল থাকার পরেও, ক্ষমতা থাকার পরেও, টাকা থাকার পরেও নিজেকে নিয়ন্ত্রণ করে কার খুশির জন্য? আরো জোরে বলে। আপনি ইচ্ছা করলে এই আঙ্গুল উঁচু করলে মুহূর্তের মধ্যে রক্তের বন্যা বইয়ে দিতে পারেন, কিন্তু আল্লাহ কোরআনে একটা আয়াত নাযিল করেছেন, যে আয়াত আপনি তাফসীর মাহফিলে যাওয়ার কারণে শুনতে পেরেছেন, যেখানে আল্লাহ বলেছেন যার ভিতরে এই গুণ থাকবে আল্লাহ তাকে ভালোবাসবেন, আর আল্লাহ তাকে ভালোবাসবেন তার ঠিকানা হলো আল্লাহর জান্নাত। অতএব আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার সাথে মারামারি করা থেকে বিরত থাকলাম, আমি তোমাকে মাফ করে দিলাম। মারামারি করা আমার ডিকশনারিতে নাই, ইসলাম মারামারির পক্ষে না, ইসলাম মারামারির বিপক্ষে, ঠিক কিনা বলেন? জ্বালাও পোড়াওর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, আছে কিনা বলেন? অতএব আমি তোমাদেরকে মাফ করে দিলাম, আমি মারামারি করলাম না। যদিও আমার ক্ষমতা আছে, যদিও আমার টাকা আছে, যদিও আমার জনগণ আছে, কিন্তু আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, তার কারণ হলো আমার টার্গেট হচ্ছে আল্লাহর জান্নাত। যার টার্গেট আল্লাহর জান্নাত, দুনিয়ার সব কিছু তার কাছে একেবারে তুচ্ছ, ঠিক কিনা বলেন? আমাদের টার্গেট কি? আল্লাহর সন্তুষ্টি। আমাদের টার্গেট কি? আল্লাহর সন্তুষ্টি। আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারা মানে হচ্ছে নিশ্চিত আল্লাহর জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, অষ্টম হিজরিতে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবা একরামদেরকে নিয়ে মক্কা উপত্যকায় আসলেন। ইসলামের ইতিহাসে যেটাকে রক্তপাতবিহীন বিজয় বলা হয়, মক্কা বিজয়কে বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ষষ্ঠ হিজরিতে মাত্র 1400 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হুদায়বিয়া নামক জায়গায় যখন আসলেন, মক্কার কাফের কুরাইশ বাহিনী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার সীমানায় ঢুকতে দেয় নাই। সাহাবায়ে কেরামদেরকে ফিরে যেতে হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফিরে যেতে হয়েছে।